किलो भाई साहब तेल ते पेट्रोल पंप कत दूर है এই গুমটি রে কত দূরে পাওয়া যায় তো একটু নিলে দিয়ে দেবো তাহলে এই সামনে দরকার হয়তো নেন আমার অসুবিধা নাই আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠে আমি লোহাপুরের দিকে যাব ভাবছি আর এই যে আমি ভোর ভোর উঠেছি কিন্তু ভোরের ভিডিও বানাইনি তার কারণ তখন ভিডিও ভালো হতো না সকালবেলাতে ঝিলমিল ঝিলমিল করে সূর্য পূর্ব দিকে ডাবলি উঠছে আর এই যে শুরু রাস্তা ধরে আমি এখন লোহাপুর যাব কিন্তু এখন ঢুকছি আমি নলাটি পানিওর পার হলাম অন্ধকার ছিল ওই জন্য আমি আমাদের গ্রামের ভিডিও বানাইনি এই যে শুরু রাস্তা ধরে দুই ধারে রাস্তার দুই ধারে গাছ আর গোটা মাঠটাই সবুজে ভরা ধান রোয়া হয়ে গেছে আজকে আমি যাব লোহাপুর মাদ্রাসা আমার ভাইপোকে রাখতে সে বাড়ি এসেছিল আর হালকাভাবে লোহাপুর মাদ্রাসাটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখতে থাকুন আর এই যে সামনে একটা বানিওড়ের পরে নলাটির মাঝামাঝি এটা বিএড কলেজ এটা হলো নলহাটির থানাতলা মোড় আমি নলহাটি ঢুকে পড়লাম নলহাটি বার হয়ে আবার দেখাবো হাই রোডে যাই যে নলহাটি রেল লাইনের এটা আন্ডার পাস ব্রিজ রাস্তার যে খারাপ দেখেই বুঝতে পারছেন আর এটা করিমপুর রাস্তা নলহাটি আমি ডান দিকে ঘুরে যাব ওই গলি দিয়ে যাব শর্টকাটে এই যে ডান দিকে এটাতে ভিড় থাকে না এটা একটু পরে হাই রোড উঠবে নলহাটি হাই রোডে দেখুন কেমন গাড়ির চাপ আর কে কেমন ভাবে গাড়ি লাগিয়েছে এই পাহাড়েরা মাল আনতে যাবে দেখুন গাড়ি কিভাবে কেমন ভাবে সব লাগিয়েছে রাস্তা একবারে কভার করে এটা নলহাটি নেতাজি মোড় আর এইখানেই পুলিশ থাকে এই যে নেতাজি স্ট্যাচু আমি নলহাটি পেরিয়ে গেলাম নলহাটি পার হওয়ার পরে এটা যে গোপালপুর এই যে হাই রোডের ডানে বামে গোপালপুর আর একটা পেট্রোল পাম্প ডানে আর একটা পেট্রোল পাম্প আছে ওখানে আমি তেল ভরবো
আমি আজকে লোহাপুর যাব, লোহাপুর মাদ্রাসা, ওখানে একটু কাজ আছে। দেখতে থাকুন, আমি লোহাপুর যাচ্ছি। এইখানে আর একটা পেট্রোল পাম্প হয়েছে, আর আমিও ডানের পেট্রোল পাম্পে আমি তেল ভরবো। এই যে ডানের পেট্রোল পাম্প, এখানেই তেল ভরবো। এই যে সামনে যে একটা গ্রাম ঢুকছি, সামনে যে গ্রামটা, এই গ্রামটার নাম হলো শ্রীপুর। রাস্তার বাম সাইডেই আছে। আমি নলাটি থেকে মনে হয় 5 বা 6 কিলোমিটার চলে এলাম। আর এই যে হাই রোডে দুই সাইডে রাস্তার ভিউ। তো নলহাটি থেকে লোহাপুর কেমন ভাবে যাচ্ছি আমি, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। নলহাটি থেকে সোজাসুজি পূর্ব দিকে বহরমপুর যাবার যে হাই রোড, সেই হাই রোড ধরেই যেতে হবে। নলহাটি থেকে মোটামুটি মনে হয় 10 বা 15 কিলোমিটার হতে পারে, আমার সঠিক জানা নাই। যাদের জানা আছে তিনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আমার ভাইপোকে মাদ্রাসায় রাখতে যাচ্ছি, আজকে ভোরবেলাতে উঠেছি। তো দেখতে থাকুন। এই যে সামনে যে গ্রামটা ঢুকছি সেটা হলো শ্রীপুর, নাই না কি জানে। কি হলো ভাই साहब, তেল পেট্রোল পাম্প কত দূরে है? এই গুমটিতে কত দূরে পাওয়া যায়? তো একটু নিলে দিয়ে দেবো তাহলে। এই সামনে দরকার হয়তো নেন, আমার অসুবিধা নাই। কি কাজ করেন আপনি? আপনি কি কাজ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসা আছে, অসুবিধা থাকলে নিতে পারেন। তো এক ভাই আর তেল শেষ হয়ে গেছে। পেট্রোল পাম্প এই কাছে, আর এই যে এইখানে একটা দোকান আছে, এখানে তেল পাওয়া যায়। আমি তাকে তেল দিতে চাইলাম, কিন্তু সে নিল না। যে এইখানেই দোকানেই তেল পাওয়া যায়, ওই জন্যই কাছাকাছি। আর আমি একটু আগেই পেট্রোল পাম্পে তেল ভরলাম, মোটামুটি পিছন দিকে 5 মিনিট রাস্তা। তো পিছন দিকে আর গেল না, ও বলছে এই সামনেই এই দোকানটা পিছনে পার হয়ে এলাম, ওই জন্যে তেল নিল না। তো যাই হোক, আমি এখন যাচ্ছি লোহাপুর। দেখতে থাকুন কিভাবে যাই। আর এই যে এই লোহাপুর লাইনের বাস নলহাটি থেকে মোটামুটি পাওয়া যায় 20 টাকা করে ভাড়া। এই যে বাস চলছে, এই বাসগুলো বহরমপুর যায়। তো আমি লোহাপুর যাব। নামটাই হলো এই হাই রোডের বাম দিকে, ডান দিকে কয়েকটা ঘর আছে। এই দেখুন লেখাই আছে শ্রীপুর। এটা শ্রীপুর গ্রাম, আর এটা শ্রীপুর গ্রামের এই যে এটা মোড়, শ্রীপুর মোড়। আর এটা হলো বাস স্টপেজ। এই যে আর এইদিকে চলে যাচ্ছে বড়হলির রাস্তা। তো দেখতে থাকুন। আজকে আমি লোহাপুর যাব। কয়থার মোড়, শ্রীপুর পার হওয়ার পরে আমি কয়থা চলে এলাম।
এই দেখুন এখানে লেখা আছে পয়থা। পয়থা আম গাছি, মানে লাগালাগি, কোনটা পয়থা কোনটা আম গাছি সেরকম বোঝা যায় না, তবে এটা পয়থার মোড়। হাই রোডের পাশেই ডানে কিছু ঘর আছে আর বামে অনেক ঘর আছে। এটা পয়থা মোড়। পয়থা মোড় পার হওয়ার পরে দেখুন রাস্তার দুই সাইডে সবুজ গাছে ভরা, আর এদিকে ধান এখনো আমাদের মতো রোয়া হয়নি, অনেক জমি ফাঁকা আছে, আর এখনই কেবল রোয়া চলছে। এই যে সাইডের জমিগুলো দেখে বুঝতেই পারছেন, এটা পয়থা গ্রাম পার হওয়ার পরের রাস্তার দুই সাইডের ভিউ। দেখুন লোহাপুর ঢোকার আগে রাস্তার দুই সাইডে কত সুন্দর একটা ভিউ, আর সূর্য একটু আগেই উঠলো, ঝিলমিল ঝিলমিল করছে আকাশে। আমি আমাদের গ্রাম থেকে আজকে ভিডিও বানাইনি, তার কারণ আমি ভোরবেলাতে উঠেছি, তখন অন্ধকার ছিল, ভিডিও ভালো হবে না। এখনো মেঘলা মেঘলা ভাব, একটু আগে সূর্য ঝিলমিল করছিল আকাশে, এখনো বোঝা যাচ্ছে, কিন্তু সূর্যটা ঢেকে নিলে, সূর্যটাকে ঢেকে নিয়েছে মেঘে। আর এই লোহাপুর ঢোকার আগে যে হাই রোডের দৃশ্য দেখুন, এখন হাই রোড ফাঁকা সকাল সকাল, আর এই যে একটা কাটা গাড়ি, যে মাল আছে মাল মাপ করে। রাস্তার দুই সাইডে সুন্দর ভিউ, আর আমার গাড়ি হাই স্পিডে চলছে। আমি আমার ভাইপুকে নিয়ে মাদ্রাসা যাচ্ছি, লোহাপুর মাদ্রাসা, ওখানে রাখতে তাকে, ও বাড়ি এসেছিল। আর এই যে একটা মোড় পার হয়ে গেল লোহাপুর ঢোকার আগেই। মোড়টা কি মোড় কোনো জায়গাতে লেখা নাই, ওই জন্য আমি বুঝতে পারলাম না কি মোড় বা এর আশেপাশে কি গ্রাম আছে। পয়থা পার হওয়ার পরে যে মোড়টা, তবে সামনে আসছে লোহাপুর। যে লোহাপুর ঢোকার আগেই একটা আবার পেট্রোল পাম্প ডান দিকে। আমি অনেক জায়গা ঘুরেছি, কিছু কিছু জায়গাতে আছে পেট্রোল পাম্প খুঁজে পাওয়া যায় না, আর এই নলাট থেকে আপনার লোহাপুর আসতে পেট্রোল পাম্প মোটামুটি 5 থেকে 6টা পড়বে, ডানে আছে বামে আছে, আপনার পেট্রোল ভরার কোনো অসুবিধা নেই। আপনি নলাটি থেকে লোহাপুর আসতে অনেক পেট্রোল পাম্প পাবেন। এই যে বন্ধুরা, আমি লোহাপুর চলে এলাম, আর লোহাপুর থেকে এই যে বাম দিকে ঘুরবো, এটা মাদ্রাসা। লোহাপুর মোড় থেকে আপনার ডান দিকেও একটা মাদ্রাসা আছে, আর এটা বাম দিকেও একটা মাদ্রাসা আছে।
তো আমরা বামের মাদ্রাসাটায় যাব। ডান দিকে যে মাদ্রাসাটা ওটা অনেক পুরনো মাদ্রাসা আর অনেক বড়। ওখানে সব বড় বড় মানে জামাতের ছেলেরা থাকে। ওখানে উঁচু ক্লাস হয়, এখানে উঁচু ক্লাস হয়, কিন্তু এই মাদ্রাসাটা পরে হয়েছে। সামনে আমি যাচ্ছি আমার ভাইপোকে রাখতে মাদ্রাসায়। ও বাড়ি গিয়েছিল, ওকে রাখতে এলাম। এই সামনে এই মাদ্রাসাটা দেখুন, লোহাপুর জামিয়া হাবিবিয়া দারুল হাদিস লোহাপুর। লোহাপুর মোড় থেকে একটু এসেই মাদ্রাসা। এই যে এটা মাদ্রাসার গেট। আমি আমার ভাইকে রেখে চলে যাব। এই যে আমার ভাই যাচ্ছে, ও বাড়ি গিয়েছিল, ওকে রাখতে এলাম। এইটাই হলো মাদ্রাসা। লোহাপুর মোড় থেকে মোটামুটি হেঁটে 2 মিনিট আর বাইকে 1 মিনিট। এই যে এটা হচ্ছে লোহাপুর মাদ্রাসা। দেখুন কত বড় এরিয়া, ওই থেকে বিশাল বড় মাদ্রাসা। আমি যেটাতে বসে আছি সেটাও বিশাল বড় মাদ্রাসা। কেউ যদি ভর্তি করতে ইচ্ছা হয় তাহলে আসবেন। আর এই যে আমি লোহাপুর মাদ্রাসা, এটাও একটা মাদ্রাসা। আমি লোহাপুর মাদ্রাসাতে এই যে বসে আছি। আর ওই যে আমার ভাইপো, ওকে আমি রাখতে এলাম, বাড়ি গিয়েছিল। এটা গোটাটাই লোহাপুর মাদ্রাসা।